হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। চলে আসলাম দুপুরে রান্নাবান্না নিয়ে। আজকে দুপুরে রান্না হচ্ছে গাঁঠি কচু, নিরামিষ তরকারি হবে, আর হচ্ছে মটন কষা। আমি প্রথমে গাঁঠি কচুটা বসিয়ে দিচ্ছি। গাঁঠি কচুটা আমি নিরামিষই রান্না করব। তেল গরমে সাদা জিরে দিয়ে গাঁঠি কচুটা দিয়ে দিলাম। গাঁঠি কচুটা একটু প্রেসারে সিটি মেরে নিয়েছি। আমি তরকারিটা বসিয়ে আমি এখানে কথা বলছিলাম, মানে কথা বলছি। কী একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, কিন্তু আমি রান্না যে বসিয়েছি ওইদিকে আমার আর হুঁশ নেই। আমি ওইদিকে কথাই বলে যাচ্ছি সমানে। দেখো, দেখেছো, আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, ওদের তলা মানে কড়াইতে লেগে লেগে যাচ্ছিলো। আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। একটু টমেটম দিয়ে দিচ্ছি, অল্প করেই দেবো, মানে খুব একটা বেশি মশলা দেবো না। নুন দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। আজ সেরকম কিছু বেশি রান্না হবে না, মটন হচ্ছে যেগুলো রান্না বেশি কিছু লাগবে না। আদা বাটা দিয়ে দিচ্ছি। মশলাগুলো এক এক করে দিয়ে দেবো। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখো, আমি বক বক করেই যাচ্ছি, রান্না করছে আর বক বক করেই যাচ্ছি। কিছু একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, তার জন্য বক বক করে যাচ্ছি। মিক্সিতে আদাটা বাটা হয়েছিলো, ওতে জলটা একটু দেওয়া ছিল, সেটাও দিয়ে দিলাম। সামান্য একটু জলও দিয়ে দিলাম, যাতে মশলাটা কষানো হয়ে যাবে আর টমেটোটাও সেদ্ধ হয়ে যাবে। আমি মটন খাই না বলে তার জন্য গাঁটে কচুর তরকারি আর হচ্ছে লোটে মাছের চপটা হবে। বাড়িতে সবাই মটন খায়, শুধু আমিই খাই না বাড়িতে মটন, তাই আমার জন্য আলাদা করে এই তরকারিগুলো হচ্ছে। মানে সবাই খাবে, কিন্তু আমি তো মানে মটন খাবো না, ওর জন্য লোটে মাছের চপটা আর এই গাঁটে কচু দিয়ে আমার হয়ে যাবে। গাঁটে কচুটা ঝোল ঝোল হবে না, কষা কষাই হবে। মশলা দিয়ে দিলাম, একটু সেদ্ধ করতে দেবো, যাতে মশলার গন্ধটাও চলে যাবে, সবটা সেদ্ধ হয়ে যাবে। দেখো, আমার তরকারিটা হয়েই গেছে কষানো, এখন নামিয়ে নেবো। গাঁটে কচুটা আমি একটু প্রেশারে সিটি মেরে নিয়েছিলাম, কিন্তু খাওয়ার সময় দেখলাম দু একটা মানে গাঁটি সেদ্ধ হয়নি।
একটু জল দিয়ে দিলাম। ভাবছিলাম যে কষাটা নামিয়ে দেবো, তা ভাবলাম না একটু জল দিই, জল দিয়ে একটু ফুটিয়ে নিই। একটু দেখলাম মশলার কাঁচা কাঁচা গন্ধ বেরোচ্ছিলো, ওর জন্য একটু জলটা দিয়ে দিলাম। তরকারিটা ফুটে উঠলেই নামিয়ে দেবো। দেখো কী একটা কথা বলেছে, আমি রেগে গেছি। মুখ দেখলেই বুঝতে হবে যে আমি রেগে গেছি। মানে আমার বাড়িতে আমার মা মাসি এসছে, অনেক কিছু একটা বলেছে, তাই রেগে গেছি। আমি বলছি আজকে থেকে যাও, কালকে চলে যাও, বলছে না না, তাই আমি রাগ করছিলাম যে হ্যাঁ এসো, যে গেলে একটা দিন থেকেই যাও। ওর জন্য আরও মানে বক বক করছিলাম আমি। পাশে ভাত বসিয়েছি, ভাতটা আমার হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেবো। মটনটা বসাবো বলে আলুটাকে ভেজে নিচ্ছি। ভাতটা আমার হয়ে এসেছে। আমি গ্যাসটা না মানে ভুলে বন্ধ করে দিয়েছিলাম, দেখলাম গ্যাসটা বন্ধ করে দিয়েছি, আবার ওর জন্য জ্বালিয়ে দিলাম গ্যাসটা। দেখো ভাত নামিয়ে উপর দিয়ে দিয়েছি, আলুটা আমার ভাজা হয়ে গেছে। আর মটনটা বসিয়ে দেবো। তেলের মধ্যে গরম গোটা মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এই দেখো লোটে মাছটা আমি সেদ্ধ করেই নিয়েছি। লোটে মাছের মধ্যে আমি সব মশলা দিয়েই রেখেছি, পেঁয়াজ রসুন লঙ্কা কুচি করে দিয়ে রেখেছি। তারপরে হলুদের গুঁড়ো, জিরে মানে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন সব দিয়ে রেখেছি, ওটা মেখে রাখবো। দেখো ভাবলাম অল্প তেলে করবো, তা পেঁয়াজটা দেওয়ার পর দিয়েছি তেলটা অনেকটা কম লাগছে, মানে আবার একটুখানি দিয়ে দিলাম, যে এখন দিলে তাহলে কাঁচা গন্ধটা চলে যাবে তেলের। আর একটু সামান্য অল্প একটু তেল দিয়ে দিলাম। এই পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে রসুনটা দিয়ে দিচ্ছি। আমি না ছোটোবেলা থেকেই মটন খাই না, এখন মটন না খেয়ে কেমন একটা হয়েছে। মটন রান্না করব, কিন্তু মটনের মানে ছোঁয়াটা পর্যন্ত আমি খাবো না। রান্না করে দেবো, সবাই খাবে, কিন্তু মটনের ছোঁয়াটা আমি করবো না, মানে খাবো না। তার জন্য আমি মানে ইসের তরকারিটা, কাটিকুচির তরকারিটা আগেই করে নিয়েছি, যে মটনটা পরে বসাবো। কেন জানি না আমার কাছে গন্ধ লাগে বলে, তাই হয়তো আমি খাই না, তার জন্য হয়তো আমার কাছে গন্ধ লাগে, জন্য আমি খাই না। হালকা নেড়ে চেড়ে নিচ্ছি, রসুনটা পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর মটনটা না আমি মানে দই আর নুন আর সাদা তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম, যাতে দই দিলে তা একটু নরম হয়ে যাবে, ভালো সেদ্ধ হবে। টমেটোগুলো দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে চেড়ে নেবো। নুন দিয়ে দিচ্ছি টমেটোটা সেদ্ধ করার জন্য। আমি কখন রেগে যাই, কখন হাসি, আমি নিজেও জানি না। আমাকে একটু আগে রাগারাগি করছিলাম, আর এখন মানে এখন হাসি। মা বলছে ঠিক আছে ঠিক আছে, থেকে যাবো, তো রাগ করিস না, আজকে থেকে যাচ্ছি, কালকে যাবো।
মানে ওটা মেখে রেডি করে রাখছি যে খাওয়ার সময় গরম গরম ভেজে ভাতের সাথে খেয়ে মানে ভাতের সঙ্গে সবাইকে দেবো। বড় গরম গরম হলেই ভালো লাগে, ঠান্ডা হলে ভালো লাগে না, তাই গরম গরমই ভাজবো বড়াটা। বেসন দিয়ে দিচ্ছি। বেসন আর হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটা মেখে রেখে দেবো। কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে আমি এটা মেখে রেখে দেবো। কর্নফ্লাওয়ার খুব একটা বেশি দেবো না, 1 চামচ কি 1.5 চামচ আমি দিয়েছি। এটা হচ্ছে আমার মা। কি বলছিলাম মাকে যেন, আমি বলেছি মা চুপ করে যেটা আমি হাসছি, মানে এমন কিছু বলেছি মা সেটা করছে না, আমি হেসে যাচ্ছি। মটনটা কষাতে বসিয়ে দেবো, এক এক করে মশলাগুলো দিয়ে দেবো। দেখো এখনও কথা বলে যাচ্ছি, আমি যে ওটা বসিয়ে রেখেছি মশলাটা, আমার মনে হয় হুঁশ নেই। মানে গ্যাসটা কমানো ছিল, জানি পুড়ে ধরবে না, ওর জন্য মানে আর কথা বলছি। এক এক করে মশলাগুলো দিয়ে দিচ্ছি, আদা বাটা দিচ্ছি, গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, হলুদের গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর সামান্য একটুখানি মানে ধনের গুঁড়ো বা জিরের গুঁড়ো দিচ্ছি। ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দুটোই দিলাম, অল্প অল্প অল্প, মানে নামমাত্র একটু একটু করে দেবো। তা আমি জিরের গুঁড়োটা দিচ্ছিলাম বলে মা আবার বললো বেশি জিরের গুঁড়ো দিস না, জিরের গুঁড়ো বেশি দিলে তেতকুড়ি ভাব হয়ে যাবে, তাই আমি আর জিরের গুঁড়ো দিচ্ছিলাম, তা একটু কম করেই দিলাম। সামান্য চিনি দিচ্ছি, কালারটা একটু ভালো আসবে বলে। লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রঙটা ভালো আসবে, কিন্তু চিনি দিলে রঙটা আরও বেশি ভালো আসে। এটা মশলার মধ্যে না দিয়ে যদি মানে তেলটা যখন গরম হয়, গরম তেলের মধ্যে যদি চিনি একটু ফেলা যায়, কালারটা আরও ভালো আসে। আমি না তেলের মধ্যে দিতামই, মানে তেলের মধ্যে দিতে ভুলে গেছি বলে তাই মশলার মধ্যে দিয়ে দিলাম।
মটনটা দিয়ে দিলাম, মানে মটনটা দিয়ে কষাতে দিয়ে দেবো। ওর জন্য মশলাটা বেশি একটু কষালাম না, যে এটার সাথে ওটা পুরো কষানো হবে, কষিয়ে প্রেসারে দিয়ে দেবো। তাই মানে সবাই বলছিলো যে তুই তো মটন খাস না, তো মটনটা তো ভালোই রান্না করেছিস, বেশ ভালো, কী করে মানে বুঝিস পরিমাণ মতন। আমি দেখলাম মুরগির মাংস আর মটন হচ্ছে একই একই মশলা, মুরগির মাংস আর মটনের হচ্ছে একই মশলা, তা পরিমাণটা বোঝাই যায়। আমার ভাতটা ফ্যান জ্বালানো হয়ে গেছে, ভাতটা আবার তুলে নিলাম। ভাতটা রেখে দিলাম টেবিলে। আর বাসনগুলো এক এক করে মেজে নেবো, মটন মানে মাংসটা কষানো হোক, আর এক এক করে বাটিটা আগে মেজে নিচ্ছি, কেন ওটার মধ্যেই আমি মটনটা ঢালবো, ওই জন্য আলুটা ওর মধ্যে রেখে দিয়ে থালাটা দিয়ে ঢাকা দেবো। রান্না মোটামুটি কমপ্লিট, বড়টা যেগুলো পরে ভাজবো, ওটা গরম গরম ভাজা হলে তো আগে বাসন টাসনগুলো মেজে রান্নাঘরটা সব পরিষ্কার করে নেবো, নিয়ে ঠিক খাওয়ার আগে ওটা ভেজে নেবো। মটনটা হয়ে গেলে গ্যাসটা সব মুছে নেবো। আমি আগে বাসনগুলো মেজে নিচ্ছি। আমি মাংসটা বসিয়ে দিই, বাসন কটা মেজে নিচ্ছি, মেজে নিয়ে এগুলো বাসনগুলো গুছিয়ে দিই। এদের কাজগুলো সব গুছিয়ে নিচ্ছিলাম, যে মটনে মশলা ফসলা দেওয়ার আর কিছু মানে কিছু নেই, সব মশলা টশলা দেওয়াই হয়ে গেছে, এবার সব গুছিয়ে নিই। থালাটা ঢাকা দিয়ে খানিকক্ষণ একটুখানি মশলা মানে মটনটা কষাতে দেবো, দিয়ে পরে প্রেসারে দিয়ে দেবো। তখন বাসনগুলো গুছিয়ে নিই। বাসন টাসন গুছিয়ে এদিকে ঠাকগুলো সব মুছে নিয়েছি, মানে এদিকে টাইলসগুলো সব মুছে টুছে নিয়ে একবারে মানে এই দিকটা পরিষ্কার করে নিলাম, মানে আর তো রান্নার কিছু নেই, মানে মটনটা হলেই হয়ে যায়, তার জন্য এই দিকটা সব গুছিয়ে নিই। মটনটা আমি কষাচ্ছি, ভালো করে কষানো হয়ে গেলে তারপর প্রেসারে দেবো। মশলার কাঁচা গন্ধটা চলে গেলে প্রেসারে দিয়ে দেবো।
ভালো করে কষিয়ে নিচ্ছে, প্রেশারে দেবো। যে কালারটা কত সুন্দর এসছে। আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভালো করে মানে কষিয়ে নেবো। প্রেশারে এক এক করে তুলে দিচ্ছিলাম, মানে উঠছিল না বলে, তাই আমি কড়াইটা সব দুই ঢেলে দিলাম ওর মধ্যে। হ্যাঁ, মানে কড়াইতে যেগুলো মশলা লেগেছে ওতেই জলটা দিলাম পরিমাণ মতন, দিয়ে মশলাটা পুরো জল দিয়ে ধুয়ে ওই জলটাই দিয়ে দেবো। মাংসটা খেতে কিন্তু ভালোই হয়েছিল, সবাই বললো কি যে ভালোই হয়েছে মাংসটা। খুব একটা ঝাল দিইনি, বাচ্চারাও খেয়েছে, মানে আমার ছেলে, ভাইয়ের ছেলে এসেছিলো, ভাইয়ের ছেলেও খেয়েছে। বাচ্চারা খায় বলে ঝালটা কমই দিয়েছিলাম, তো বাচ্চা দুটো খেয়ে বললো না ভালোই হয়েছে। ভালো করে কড়াইটা ধুয়ে মশলাটা এই জলটাই দেবো। মশলাটা কড়াই থেকে ছাড়িয়ে নিচ্ছে, জলটা গরমও হয়ে যাচ্ছে কড়াইতে। কালারটা যেরকম দারুণ এসছে, খেতেও বেশ দারুণ হয়েছে। দেখ, আমি খাইনি, সবাই খেয়ে বললো দারুণ হয়েছে, তার জন্যই বললাম। ঝোল খুব একটা বেশি দেবো না। করে বাসনগুলো এখন মেজে নেবো, যেটা সিটি পড়ুক, এখন বাসন কটা মেজে নিই, নিয়ে তারপর গ্যাস ট্যাসগুলো নামিয়ে, মানে প্রেশারটা নামিয়ে তারপর গ্যাস ট্যাসগুলো মুছে নেবো। কড়াইটা এগুলো মেজে টেজে নিয়ে সব পরিষ্কার করে রেখে দিই, তারপরে স্নানে যাব। আমার কড়াইটা নিয়ে কেউ কোনো কথা বলবে না, কেন কড়াইটাতে মানে আমার বাড়ির লোকরা ভিডিও দেখে, তো তাই বলে যে কড়াইটা পাল্টা, কড়াইটা পাল্টা। কালো কড়াই, তো কালো কড়াই আনলো না, কড়াইটা থাক, কড়াইটা বেশ পাতলা, তাড়াতাড়ি মানে গরমও হয়ে যায়। থাক, এভাবে চলুক না, দেখি যতদিন করা যায় করুক। ওটা মানে কড়াইটা না আগে কাঠের জালে রান্না হতো, আর কড়াইয়ের মানে পিছনটা খুব পাতলা হয়ে গেছে, যার জন্য কালিগুলো আর তোলা হয়নি বলে ওই মোটা হয়ে গেছে। কড়াইয়ের ভিতরটা তোর কিছু হয়নি, পিছনটা কালি হয়েছে, দেখে সবাই, মানে আমার বাড়ির থেকে সবাই বলছে যে কড়াইটা পাল্টে নে, পাল্টে নে। ঠিক আছে, থাক, করি, তারপরে পরে আস্তে ধীরে পাল্টে নেবো। কড়াই আছে, এটা আগে একটু হোক, তারপর ওই কড়াইটা বার করে নেবো। না, কথা বলতে বলতে আমার বাসনগুলো মাজা হয়ে গেল, এক করে সব গুছিয়ে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। টাটা বন্ধুরা।